চরমতম শাস্তির পথে আমরা এবং এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। তো এরকম কুৎসিত ঘটনাই করে আগে কখনো। কমিটি তো ছিল, কখনো অভিযোগ এসেছিল কমিটিতে? কমিটির কাছে কিছু এসেছে বলে আমি শুনি। এই জঘন্য ঘটনার বিরুদ্ধে মানে একদমভাবে কলেজ সার্বিকভাবে একটা স্টেপ নেবে। এটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কলেজ, গভর্নিং বডি প্রেসিডেন্ট মিটিংটা কন্ডাক্ট করেন এবং আমরা দোষীদের শাস্তি চাই। আর এই লজ্জাজনক ঘটনার এগেনস্টে আমার কিচ্ছু বলার নেই। আর আমি কেস নিয়ে কিচ্ছু বলবো না। পুলিশ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট সবই হেল্প করছে। আমি ভাইস প্রিন্সিপাল মাত্র, গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। থানায় এফআইআর যে ছেলের নামে থাকে তাকে একটা কলেজে কিভাবে চাকরি দেয় না? ছুরি দিয়ে একজনকে আঘাত করেছে। হেড অফ দ্য ইনস্টিটিউশন ভাইস প্রিন্সিপালের হাজব্যান্ড এখানে ডক্টর এস.এস. চ্যাটার্জি আছেন, একটু জিজ্ঞেস করুন। বহু অভিযোগ আছে, কিছু বেরিয়েছে, মানে গাছের পাতা নড়েছে মানে বাতাস ছিল, এইটুকু বলতে পারি আমি একজন টিচার হিসাবে। একজন টিচার হিসাবে আমি এইটুকু বলতে পারি, পাতা যখন নড়েছে বাতাস ছিল। এবং একজন নতুন নিউ অ্যাডমিশন স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল। ইন্টারনাল যারা মেম্বাররা আছে তাদেরও, জিবি মেম্বার খুব প্রভাবশালী, তাদেরও ছিল। একদম ধিক্কার জানাচ্ছি, এরকম ঘটনা কোনোভাবেই সমর্থন করা যায় না। হঠাৎ করে আজকে সেই জন্যই তো মিটিংটা আজকে ডাকা হয়েছে। মিটিংটা শেষ হোক, আমরা নিশ্চয়ই কেউ চাই না যে স্টুডেন্টদের পড়াশোনা পিছিয়ে যাক, আমরা সেটা কখনোই চাইবো না। একটা একাডেমিক ইনস্টিটিউশন বন্ধ থাকুক, তো আমাদের নিশ্চয়ই চাই সেই বিষয়ে আলোচনা করবো যে কিভাবে সেফটি সিকিউরিটি কিভাবে এনশিওর করে আমাদের ইনস্টিটিউশনটাকে আবার চালু করা যায়। স্টুডেন্ট যে দুজন স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের দেখা গেছে যাইবে র্যাঙ্ক জাম্পিং এর কথা অভিযোগ উঠছে। দেখুন, এই আমাদেরও কিছু নির্দেশিকা এসছে, সেইগুলো নিয়ে আমরা চরমতম সিদ্ধান্ত নেব, এইটুকু আপনি এনশিওর করতে পারি। এবং এই ঘটনার আমরা ধিক্কার জানি এবং চরমতম শাস্তি আমরাও দাবি।